সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা ইংরেজি বেসিক গ্রামারের উপরে একটা ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি। ছোট ছোট ভিডিও থাকবে সেই সিরিজে। আমরা এই ভিডিও সিরিজে শিখব ধাপে ধাপে ইংরেজি গ্রামার, যেগুলো একদম বেসিক নিয়ম। এটা তাদের কাজে লাগবে বেশি, যাদের ইংরেজির বেসিক একেবারে দুর্বল তাদের জন্য। আচ্ছা, আমাদের প্রথমেই একটা বাক্য লিখে রাখছি আমার এখানে, আমি বই পড়ি। এটা বাংলা বাক্য। এটাকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই, যদি শব্দে শব্দে অনুবাদটা করার চেষ্টা করি, আমি হলো আই। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করে নিই আমরা। আমি, আই, বই মানে বুক। বুক আর পড়ি শব্দটা হলো রিড। আমি বই পড়ি, আই বুক রিড। এটাকে আমি যদি এখন শব্দ শব্দ অনুবাদ করতে যাই, আই বুক রিড, এটা হবে না, কারণ প্রত্যেক ভাষার নিজস্ব একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার ফলো করে সেই ভাষাটার শব্দগুলো সাজায়, তখন একটা বাক্য তৈরি হয়। সেই বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করে মানুষ। তো আমরা যদি শব্দগুলো একটু কোন রকমের শব্দ সেটা যদি একটু দেখতে চাই, যেটা আমি, এটা হলো সাবজেক্ট, আর বই এটা অবজেক্ট, পড়ি সেটা হলো কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হবে ভার্ব। তাই বাংলা বাক্যে আমরা দেখতে সিরিয়ালটা মেনটেন হয়, সেটা হলো প্রথমে থাকে সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর থাকে হলো ভার্ব। ভার্বটা বাংলা বাক্যের শেষে থাকে, এটা শেষে থাকে, কিন্তু ইংরেজি বাক্যে সেটা থাকে না। প্রথমেই সাবজেক্টের পরে আসে এই ভার্বটা, এইখানে চলে আসে ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্য কিছু থাকে। এটাই হলো তফাৎ। যদি এটাকে আমরা ঠিক করতে চাই, আমাদেরকে এই ইংরেজি বাক্যের ভার্ব পড়াটাকে একটু ঘুরাই দিতে হবে। এটাকে আমাদের এইখানে নিয়ে আসতে হবে, আর এটাকে আমাদের এইখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি বই পড়ি, আই রিড বুক। শুধু তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ইংরেজি বাক্যের এই সাবজেক্টটাকে ইংরেজি বাক্যের সাবজেক্টের পরে চলে আসবে এই ভার্বটা চলে আসবে। সাবজেক্ট বাংলা আর ইংরেজি বাক্যে উভয়ই প্রথমেই থাকে, তারপরেই বাংলা বাক্যের শেষে যে ভার্বটা থাকে বেশিরভাগ সময়, ওই ভার্বটা সাবজেক্টের পাশে নিয়ে আসতে হবে, তারপর বাকি অংশ থাকবে। এতটুকুই। আমাদের রুলস মুখস্থ করবো না, আমরা রুলসকে প্র্যাকটিসের মাধ্যমে রুলসটা আমাদের আত্মস্থ হয়ে যায়, সেরকম চেষ্টা করব। তাহলে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব এতটুকু একটু ঘুরাই দিতে হবে। আচ্ছা, এই নিয়ম অনুযায়ী আমরা কিছু জিনিস প্র্যাকটিস করি। ওকে, এখন আমার সামনে একটা বই, যেটা আমি এআই ব্যবহার করে লিখছিলাম, সেটা দেখাই। ইংরেজি বাক্যের সাবজেক্ট অবজেক্ট ভার্বের যে কিছু বই আছে, আমি বই পড়ি। তাহলে আমাদের
প্রথমে সাবজেক্ট কোনটা? আমি এটাকে লিখবো আই, তারপর আমাদের লাগবে ভার্ব। এই ভার্ব তাহলে রিড, আর এ ডি, রিড, তারপর আছে বই, তার যে বুক, আই রিড বুক। এটা হয়ে গেল। তারপরের বাক্য দেখি, তুমি চিঠি লেখো। সাবজেক্ট তুমি, তুমি মানে ইউ, ইউ, আর লেখো, লেখা মানে রাইট। লেখো, এরপর থাকবে লেখো, শেষের রাইট, ডাব্লিউ আর আই টি, রাইট মানে লেখা। আর কি লেখে? লেটার, এল ই ডবল টি ই আর, লেটার। এইখানে একটু লেখা কষ্ট, এল ই ডবল টি ই আর, লেটার। ইউ রাইট লেটার, তুমি চিঠি লেখো। সে গান গায়, এটাকে সে সাবজেক্ট হি বা সে একটা বসাইতে পারি ছেলে মেয়ে অনুযায়ী, তাহলে বসাইলাম সে গায়। গায় ইংরেজি সিং, এস আই এন জি, সিং। আর গান সং, এস ও এন জি, সং, সিং সং। কিন্তু একটা বিষয় আছে এখানে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস আসে, এটা আমরা এখন আলোচনায় আসিনি, তো এটা এখন না বলি, আমরা ভুল করতে করতে শিখবো। এটা এস হয়, এটা এতটুকু বলে রাখলাম প্রথম, পরবর্তীতে আমরা এটার নিয়ম টিয়ম জানবো। আমরা এখন জানতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ইংরেজির মূল নিয়ম, এটা দিয়ে সব বাক্য তৈরি করা যাবে। আমরা অত রুলস শিখবো না, যত রুল তত ভুল। আমরা রুল এড়াই চলার চেষ্টা করবো, আর যেখানে রুল এড়িয়ে যাওয়া যায় না সেক্ষেত্রে আমরা রুলটাকে একটা ব্লু প্রিন্ট ধরে নেব আমাদের, ওর উপর প্র্যাকটিস করতে করতে আমাদের রুলসটাকে আমরা মুখস্থ করবো না, রুলসটাকে আমাদের অভ্যাস করে ফেলবো। যে এরকম রুলস অনুযায়ী বলা আমাদের অভ্যাস, আমরা রুল চিন্তা করবো না। আসলে রুলস শেখা, ইংরেজি শেখা আসলে কঠিন। তারপর দেখি আমরা ফুটবল খেলি, আমরা সেম কি হবে বুঝতেই পারছো, উই, আর তারপরে হলো লাস্টে বাংলা বাক্যের ভার্ব থাকে, ওইটাই খেলে, প্লে, PLAY, প্লে, আর ফুটবল, FOOT, FOOT, ফুট, BALL, ফুটবল। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। খুবই সোজা। তারা বাড়ি বানায়, তারা, তারা ইংরেজি কি? দে, দে। বানায়, বানানো ইংরেজি হলো বিল্ড করা, BUIL, the build, বাড়ি মানে হাউস, HOUSE, হাউস। তারপরে কোনটা করব? রিমা গল্প বলে, আমি কাজ করি, সে মিষ্টি খায়, বাবা খবর পড়েন, সেম সেম। বাবা খবর পড়েন, এটাকে যদি আমরা বানাই বাবা, ফাদার, FATHER, ফাদার। পড়া ইংরেজি রিড, READ, রিডস থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য নিয়েছিলাম রিডস। খবর নিউজ, NEWS, নিউজ। এরপর যদি আমরা দেখতে চাই মা খাবার বানান, খাবার বানানো মানে খাবার রান্না করা, এটাকে সাবজেক্ট
বলতে পারি যে মা এখানে সাবজেক্ট, আর মাদার, বানান খাবার বানানো মানে রান্না করা, কুক, সে ডবল ও সে সি ডবল ও কে এনে যে থার্ড পারসন সিঙ্গুলার, কুকস ফুড, এফ ডবল ও ডি, ফুড। এরকম করে সবগুলা আমরা করতে পারি। মূলত সাবজেক্ট, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে। বাংলা বাক্যের শেষে থাকে শব্দটা, ভার্বটা, ওই ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে আসলে হয়ে যায়। এতটুকু বাংলার সাথে তফাৎ। আমরা এখন এগুলা করব। আমি কয়েকটা করে দিলাম, বাকিগুলো তোমরা করে নিতে পারবা। এই শীটটা আমি তোমাদের দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা যদি চাও। সর্বনাম, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সর্বনাম। সর্বনাম কয়েক রকমের আছে, কিছু শব্দ আমরা একটু দেখে নিই। সাবজেক্টিভ প্রোনাউন, যেটা সাবজেক্ট হিসাবে যে সর্বনাম বলবো, আই মানে আমি, আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মেয়েদের ক্ষেত্রে সি, ইট মানে ইহা, উই আমরা, দে তারা। এগুলো সবাই প্রাইমারি স্কুল থেকে শিখে আসতেছো। এগুলো ব্যবহার করা হয় অবজেক্টিভ প্রোনাউন, যে অবজেক্ট হিসেবে ব্যবহার করে সেন্টেন্সের ভিতরে, সেগুলো আছে মি, ইউ, হিম, হার, ইট, আজ, দেম। এগুলো ব্যবহার করা হয়। যেমন শি হেল্পস মি, মি এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করে। সে আমাকে সাহায্য করে, মি মানে আমাকে, সে সাহায্য করে। এটাকে যদি ইংরেজি এইভাবে ট্রান্সলেট করতে চাই, সে, সে এটার জন্য সাবজেক্ট সি। তারপর সাহায্য করা, ইংরেজি এটা সাহায্য করা ইংরেজি হেল্পস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে হেল্পস মি আমাকে, সে আমাকে সাহায্য করে, আমাকের জন্য মি। আমি তাকে দেখেছি, আমি, এই জন্যে আই। আমি তাকে দেখেছি, এটা না, ভার্ব আসবে। ভার্ব হলো দেখেছি, দেখা মানে স, আর তাকে হিম। এরকম সবগুলো একই। এটা হলো অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করা যায়। একটু প্রোনাউন ব্যাপারটা আমরা দেখে নেব সেট থেকে। পজিটিভ প্রোনাউন্স কোনো কিছুর মালিকানা যেগুলো দ্বারা বোঝায়, সেটা হলো পজিটিভ প্রোনাউন। মাইন, ইয়োর্স, হিজ, হার্স। একটু উদাহরণ বাক্যগুলো দেখি আমরা। শি টেক্স মাইন, সে আমার জিনিসটি নিয়ে যায়। হি ফাইন্ডস ইয়োর্স, সে তোমারটি খুঁজে পেল। শি টেক্স মাইন, সে আমার জিনিসটি নিয়ে যায়। এরকম অনেকগুলা প্রোনাউন আছে, এটা ওটা বোঝানোর জন্য। দিস, দ্যাট, দিস, দোস, এগুলো আছে। প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার হয়, হু, হুম, হোয়াট, হুইচ। হু মানে কে, হুম কার, হোয়াট কি, হুইচ কোনটি। এগুলো হু লাভস হার, কে তাকে ভালোবাসে। হোয়াট কনসার্ন ইউ, কি তোমাকে উদ্বিগ্ন করে। হুইচ সুটস হিম, কোনটা তাকে মানায়। এরকম শব্দ আছে। এই নাউনের পরিবর্তে আমরা কিছু প্রোনাউন ব্যবহার করে এগুলো দেখব সামনের ভিডিওতে, বা তোমরা এগুলো চর্চা করবে। একই নিয়ম, শুধু এই যে অবজেক্টের জায়গায় এই শব্দগুলো ব্যবহার করা হয়, এগুলো একটু দেখে রাখবা, তাহলেই হবে। আমরা নেক্সট কোন একটা ভিডিওতে অন্য কিছু নিয়ে কথা বলবো, অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। সামনের ভিডিওতে কি বলবো আমরা, নিচের অ্যান্সারও দেওয়া আছে। এগুলো বাক্য চর্চা করলে পরে লাস্টে মিলিয়ে দেখা যাবে যে হলো না, ঠিক হলো না, ভুল।